নমস্কার, ওয়েলকাম টু পাওয়ার অফ লুজার ইউটিউব চ্যানেল। বিগত কয়েকদিন থেকে আমরা প্রফিট লস করছি। আজকে আমরা প্রফিট লসের কয়েকটি কনসেপ্ট দেখে নেব। তারপর আমাদের প্রফিট লসের চ্যাপ্টারটিকে আজকে আমরা শেষ করব। এরপরে আমরা শুরু করব সিম্পল ইন্টারেস্ট বা সরল সুদ। আজকে আমরা দেখে নেব প্রফিট লসের বাকি যে কনসেপ্টগুলো আছে সেগুলো। প্রফিট লসের পরবর্তী কনসেপ্টটি আছে সাকসেসিভ ডিসকাউন্ট। সাকসেসিভ ডিসকাউন্ট এবার সবার আগে আমরা দেখে নিই ডিসকাউন্ট জিনিসটা কি। ডিসকাউন্ট জিনিসটা কি? ডিসকাউন্ট হচ্ছে একটি নেগেটিভ কোয়ান্টিটি। আমরা দেখে নিয়েছিলাম প্রথমে ডিসকাউন্ট নেগেটিভ কোয়ান্টিটি, লসটা হচ্ছে নেগেটিভ কোয়ান্টিটি, আর প্রফিট যেটা আছে প্রফিটটা হচ্ছে পজিটিভ কোয়ান্টিটি। তাহলে আমরা এখান থেকে কি দেখতে পেলাম? ডিসকাউন্টটা হচ্ছে নেগেটিভ কোয়ান্টিটি। আর ডিসকাউন্ট মানেটা কি? ডিসকাউন্ট মানেটা হচ্ছে মার্ক প্রাইস মাইনাস সেলিং প্রাইস, বা ধার্য মূল্য মাইনাস বিক্রয় মূল্য হচ্ছে আমার ডিসকাউন্ট। এটা আমরা দেখে নিয়েছি আগে। এখান থেকে আমরা এই জিনিসগুলো আমরা সব দেখে নিয়েছি আগে। এবার আজকে আমরা করব সাকসেসিভ ডিসকাউন্ট। এখানে সবথেকে মেইন জিনিসটা হচ্ছে ডিসকাউন্ট জিনিসটা হচ্ছে একটি নেগেটিভ কোয়ান্টিটি। তাহলে সাকসেসিভ ডিসকাউন্টের একটা ফর্মুলা আমরা দেখেছিলাম। ফর্মুলাটি হচ্ছে x প্লাস y প্লাস xy বাই 100। কম বেশি যারা পড়াশোনার সঙ্গে যুক্ত সবাই এই সাকসেসিভ ডিসকাউন্টের ফর্মুলাটা সবাই জানো, যেখানে পিওর পার্সেন্টেজ আর যদি 2 ইয়ার্স দিয়ে দেয়, 2 বছরের রিলেশন দিয়ে দেয়, তবে আমাদের এই ফর্মুলাটা কাজে লাগবে। বাকি সব ক্ষেত্রে আমরা কনসেপ্টে এই অঙ্কগুলো করব। যেমন যদি বলে দেয় 2 ডিসকাউন্ট 20% এবং 30%, এখানে নেট ডিসকাউন্ট কত? আর এটা হচ্ছে আমার নেট ডিসকাউন্টের ফর্মুলা। নেট ডিসকাউন্টের ফর্মুলা হচ্ছে x প্লাস y প্লাস xy বাই 100। তাহলে এখান থেকে কি হচ্ছে 20% ডিসকাউন্ট আর 30% ডিসকাউন্ট, দুটো ডিসকাউন্ট দিচ্ছে। তাহলে x এর মান কত? ডিসকাউন্ট মানে আমরা কি দেখেছিলাম? ডিসকাউন্ট মানে নেগেটিভ কোয়ান্টিটি, প্রথমে আমরা দেখে নিয়েছিলাম। তাহলে x এর মানটা কত? -20, y এর মান কত? -30। সূত্রের প্লাস xy এর মান কত? -20 ইনটু -30। তাহলে এখান থেকে কি হচ্ছে? বাই 100। এখান থেকে আমরা কি পাচ্ছি? -20 -30 মানে -50, প্লাস এখান থেকে কি পাচ্ছি? -20 গুণ -30 মানে হচ্ছে প্লাস 600। 600 বাই 100 মানে হচ্ছে কত? -50 প্লাস 6, 0 0 কাটা 0 0 কাটা 6, তাহলে কত হচ্ছে? -44%। এখান থেকে আমরা কি দেখতে পেলাম? নেট ডিসকাউন্ট আমার বের হলো 44%। নেট ডিসকাউন্ট যদি 44% হয়, তাহলে সেলিং প্রাইস কত? সেলিং প্রাইস হবে 100 মাইনাস ডিসকাউন্ট, ডিসকাউন্ট হচ্ছে 44%, অতএব সেলিং প্রাইস কত? সেলিং প্রাইস হবে 56%। খুব সহজে আমরা বের করতে পারবো এখান থেকে, যদি দুটো বছর আর যদি পিওর পার্সেন্টেজ দিয়ে দেয় তবে। যদি পিওর পার্সেন্টেজ না দেয় তখন আমরা কি করে করব? যদি পিওর পার্সেন্টেজ দিয়ে দেয় তবেও আমরা ওই ফর্মুলা ওই কনসেপ্ট কাজে লাগাতে পারবো। আর পিওর পার্সেন্টেজ যদি না দিয়ে দেয় তবুও আমরা ওই কনসেপ্টই কাজে লাগাতে পারবো। তাহলে পিওর পার্সেন্টেজ যদি না দিয়ে দেয়, প্রথমে বলে দিয়েছে কত? 20%। 20% মানে আমরা কত জানি? 1/5। আর তারপরে বলেছে কত? 30%। 30% মানে আমরা কি জানি? 3/10। এগুলো সবার আগে আমাদের জানতে হবে। তাহলে এখানে কি হচ্ছে? এটা কি ডিসকাউন্ট দিচ্ছে? ডিসকাউন্ট কার উপরে দেয়? মার্ক প্রাইসের উপরে। এগুলো আমরা দেখে নিয়েছি আগে। ডিসকাউন্ট কার উপরে দেয়? মার্ক প্রাইসের উপরে। আর যেটা উপরে থাকছে ভগ্নাংশের নিচে থাকে, যার সাপেক্ষে হয় সেটা সবসময় ভগ্নাংশের নিচে বসে, আর যেটা হয় সেটা হচ্ছে ভগ্নাংশের উপরে বসে। তাহলে মার্ক প্রাইসের সাপেক্ষে ডিসকাউন্ট হচ্ছে, মার্ক প্রাইস হচ্ছে ভগ্নাংশের নিচে, আর কি হচ্ছে? ডিসকাউন্ট হচ্ছে, ডিসকাউন্টটা হচ্ছে ভগ্নাংশের উপরে।
অতএব এখানে মার্ক প্রাইস আর সেলিং প্রাইসের রেশিওটা আমরা কি পাচ্ছি, মার্ক প্রাইস কত এখানে 5, ডিসকাউন্ট যদি 1 হয় তাহলে সেলিং প্রাইস কত 4। ঠিক এরকমই এটার ক্ষেত্রে মার্ক প্রাইস কত 3, এটা ডিসকাউন্ট, তাহলে মার্ক প্রাইস কত এখানে 10 আর ডিসকাউন্ট হচ্ছে 3, অর্থাৎ সেলিং প্রাইস কত হচ্ছে 7। এখান থেকে আমরা খুব সহজে বের করতে পারি 5 10 50 আর এই কত 4 7 28, 50 আর 28 ডিফারেন্স কত, ডিফারেন্স হচ্ছে 22। এই 22 আমাদের ডিফারেন্স পাচ্ছি, এটা কি মার্ক প্রাইস আর সেলিং প্রাইসের সাপেক্ষে সেলিং প্রাইসের ডিফারেন্স, মার্ক প্রাইস 50 সেলিং প্রাইস 28, এই 22টা কি পাচ্ছি আমি ডিসকাউন্ট। আমরা পার্সেন্টেজ ডিসকাউন্ট নেট পার্সেন্টেজ অফ ডিসকাউন্ট বলেছি। পার্সেন্টেজ ডিসকাউন্ট মানে কি দেখেছিলাম আমরা দেখেছিলাম পার্সেন্টেজ প্রফিট মানে কি, পার্সেন্টেজ পি ইকুয়ালস টু প্রফিট বাই সিপি ইনটু 100, পার্সেন্টেজ লস ইকুয়ালস টু লস বাই সিপি ইনটু 100, পার্সেন্টেজ ডিসকাউন্ট ইকুয়ালস টু ডিসকাউন্ট বাই এমপি ইনটু 100। কারণ আমরা জানতাম ক্রয় মূল্যের সাপেক্ষে লাভ লস সবকিছু বিচার করা হয়, এবার যার সাপেক্ষে হয় সেটা সবসময় ভগ্নাংশের নিচে বসে, আর মার্ক প্রাইসের সাপেক্ষে আমার ডিসকাউন্ট বিচার করা হয়, তার জন্য মার্ক প্রাইসটা নিচে ডিসকাউন্ট উপরে। তাহলে পার্সেন্টেজ ডি ইকুয়ালস টু আমরা কি দেখলাম এখান থেকে, পার্সেন্টেজ ডি ইকুয়ালস টু দেখলাম ডি ডিসকাউন্ট বাই মার্ক প্রাইস ইনটু 100। ডিসকাউন্ট এখানে কত পেয়েছি 22 বাই মার্ক প্রাইস কত আছে 50 ইনটু 100, অতএব টোটাল নেট পার্সেন্টেজ অফ ডিসকাউন্ট কত হচ্ছে 50 দিয়ে 100 কাটলে 2, 22 দুগুণে কত 44। এই 44% আমার নেট পার্সেন্ট অফ ডিসকাউন্ট বেরিয়ে গেল। যদি নেট পার্সেন্ট অফ ডিসকাউন্ট 44 হয় তাহলে সেলিং প্রাইস কত, সেলিং প্রাইস হবে 56%। খুব সহজে আমরা বের করে নিতে পারবো সেলিং প্রাইস এন্ড ডিসকাউন্ট এবং মার্ক প্রাইস সমস্ত কিছু। এবার এখানে দুটো পার্সেন্টেজ দিয়ে দিয়েছি, আমরা কি দেখেছিলাম দুটো পার্সেন্টেজ দিলে আমরা এই সিস্টেমে করতে পারি, আর যদি তিনটে পার্সেন্টেজ বা পিওর পার্সেন্টেজ না দেয় তখন আমরা কি করে করব সেটাও আমরা দেখে নিলাম। এরপরে আমরা আরেকটি অঙ্ক করে দেখি যার ফলে আমাদের কনসেপ্টটি আরো ভালোভাবে ক্লিয়ার হয়ে যাবে। 15%, 12% এন্ড 12.5% হচ্ছে কনসিকিউটিভ ডিসকাউন্ট, মানে হচ্ছে যথাক্রমে ডিসকাউন্ট আছে 15%, 12% ও 12.5%। যদি ধার্য মূল্য মার্ক প্রাইস যদি কত টাকা হচ্ছে 2000 টাকা, 2000 টাকা হয় তবে সেলিং প্রাইস কত, এখান থেকে আমরা কি দেখেছিলাম প্রথমে 15% মানে কি, 12% মানে কি, 12.5% মানে কি, এগুলো আমরা সবার আগে দেখে নেব। 15% মানে আমরা জানি 3/20, 12% মানে আমরা জানি 3/25, 12.5% মানে আমরা জানি 1/8। এখান থেকে আমরা সবার আগে এই জিনিসগুলো দেখে নিলাম। তাহলে এখানে মার্ক প্রাইস আর সেলিং প্রাইসের রেশিওগুলো বের করে নিই। এখানে মার্ক প্রাইস কত 20, সেলিং প্রাইস কত 17, আগের অঙ্কতে আমরা দেখে নিয়েছি। এখানে মার্ক প্রাইস কত 25, সেলিং প্রাইস কত 22, এখানে মার্ক প্রাইস কত 8, সেলিং প্রাইস কত 7। এখান থেকে আমরা এই 8 দিয়ে এই 22 কে যখন কাটবো তখন এটা 11, এখানে 4। সহজ করে নেওয়ার জন্য ক্যালকুলেশনটাকে একটু সহজ করে নেওয়ার জন্য আমরা কেটে নিলাম এটাকে। তাহলে 4 25 এ 100, 100 গুণ 20 মানে হচ্ছে 2000, 2000 হচ্ছে মার্ক প্রাইস। আর এটা কত 77, 77 গুণ 17 মানে হচ্ছে 7 7 49 এর 9, 7 7 49 আর 4 53 ইনটু 77, তাহলে কত হচ্ছে 9 0 5 12 13, 1309। এটার মান কত হচ্ছে 1309। তাহলে আমার এখানে কি বলেছে, এটা কিসের রেশিও বেরোলো, আমার সবগুলো রেশিওতে বেরোলো। এটা বেরোলো কিসের, মার্ক প্রাইসের রেশিও। এখানে মার্ক প্রাইস কত দেওয়া আছে 2000, তাহলে 2000 রেশিও ইকুয়ালস টু কত পেয়েছি আমরা 2000, তাহলে এক রেশিওর মান কত 1। তাহলে আমাকে বলেছে সেলিং প্রাইস কত, তাহলে সেলিং প্রাইস কত 1309, এক রেশিও যেহেতু 1 তাহলে 1309 রেশিওর মান কত 1309, অতএব সেলিং প্রাইস ইকুয়ালস টু 1309। খুব সহজেই আমরা বের করে নিতে পারলাম। পিওর পার্সেন্টেজ দেওয়া নেই, তিনটে পার্সেন্টেজ দেওয়া আছে, তারপরেও আমরা এই অঙ্কগুলো খুবই সহজে বের করে নিতে পারলাম।
তাহলে এরকম আরো কয়েকটি অঙ্ক আমরা দেখে নিই, তারপরে আমরা চলে যাব পরবর্তী কনসেপ্টে। সহজভাবে আমরা সমস্ত অঙ্কগুলো করার চেষ্টা করব, যাতে পরীক্ষার হলে গিয়ে কোনো রকম কোনো সমস্যা না হয়। তাহলে আমরা পরবর্তীতে আরেকটি অঙ্ক দেখে নিই। পরবর্তী অঙ্কটি আছে 10%, 11.9% এবং 20% 3 consecutive discount বা 3 successive discount। তাহলে find the net discount। তাহলে নেট ডিসকাউন্ট কত? এখান থেকে আমরা 10% মানে আমরা কি জানি 1/10, 11.19% মানে আমরা কি জানি 1/9, আর 20% মানে আমরা কি জানি 1/5। এগুলো আমাদের পার্সেন্টেজের ক্লাসে সবার প্রথমে ভালোভাবে করে দেওয়া আছে, যারা দেখোনি তারা দেখে নেবে, ক্লাসগুলো খুব সুন্দর করে করানো আছে, প্রত্যেকের কনসেপ্টগুলো ক্লিয়ার হয়ে যাবে। মার্ক প্রাইস আর সেলিং প্রাইস দেওয়া আছে। মার্ক প্রাইস হচ্ছে 10, সেলিং প্রাইস 9, এখানে মার্ক প্রাইস 9, সেলিং প্রাইস 8, এখানে মার্ক প্রাইস 5, সেলিং প্রাইস 4। তাহলে এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি, এই 9 কেটে যাচ্ছে, এটা কাটলে এখানে 5, এখানে 4। তাহলে এখানে কি হচ্ছে 5 5 25, এখানে 4 4 16, 4 4 16। তাহলে আমার নেট পার্সেন্টেজ ডিসকাউন্ট কত হচ্ছে? নেট পার্সেন্টেজ ডিসকাউন্ট হচ্ছে, ডিসকাউন্ট কত এখান থেকে 9, ডিসকাউন্ট হচ্ছে এখান থেকে 9 কার সাপেক্ষে হচ্ছে? মার্ক প্রাইসের সাপেক্ষে। মার্ক প্রাইস কত হচ্ছে 25 ইনটু 100, তাহলে কত হচ্ছে 4 4 9 36% হচ্ছে আমার নেট পার্সেন্টেজ ডিসকাউন্ট হচ্ছে 36%। এখানে আমরা এই 9 দিয়ে এই 9 কে কি করে কাটছি, এই 10 দিয়ে 8 কে কি করে কাটছি, এগুলো আমাদের আগের ভিডিওগুলোতে দেওয়া আছে। যদি লাইন অফ কনক্লুশন এই দাগটাকে বলা হয়, লাইন অফ কনক্লুশনের উপরে যদি কাটা হয় তাহলে কোনাকুনি, আর লাইন অফ কনক্লুশনের উপরে নিচে যদি কাটা হয় তাহলে সোজাসুজি কাটা যায়। আমরা এগুলো আগের ভিডিওগুলোতে দেখে নিয়েছি। তাহলে এখান থেকে আমরা কি দেখতে পারলাম, নেট পার্সেন্টেজ ডিসকাউন্ট হলো 36%। এভাবেই আমরা সাকসেসিভ ডিসকাউন্টের সমস্ত অঙ্কগুলো করতে পারবো। এই সাকসেসিভ ডিসকাউন্টের উপর বেস করে আরো কয়েকটি কনসেপ্ট আছে, যেমন ডিসঅনেস্ট সেলার বা অসৎ ব্যবসায়ী যে অঙ্কগুলো হয় সম্পূর্ণরূপে আমাদের সাকসেসিভ ডিসকাউন্টের উপর ডিপেন্ডেন্ট। তাহলে ডিসঅনেস্ট সেলারের কনসেপ্টটা আমরা একটু বুঝে নিই এবার। ডিসঅনেস্ট সেলার, এখানে এই একজন ব্যক্তি, এই একজন ব্যক্তি, এই একজন ব্যক্তি, তিনজন ব্যক্তি আছে। ইনি হচ্ছেন হোলসেলার। এটা হচ্ছে শপকিপার, এটা হচ্ছে কাস্টমার। তাহলে এখান থেকে এই যে শপকিপার যে আছে, সে হোলসেলারের কাছ থেকে কোনো একটা বস্তু ক্রয় করছে। শপকিপার বলছে আমি 1 কেজি আনছি, কিন্তু সে আসলে আনছে তার কাছ থেকে 1100 গ্রাম। মানে সে 1 কেজি বলছে আনছি, কিন্তু সে আনছে 1100 গ্রাম। তারপরে শপকিপার এই কাস্টমার কাছে বিক্রি করছে। শপকিপার বলছে আমি দিচ্ছি 1 কেজি, কিন্তু সে দিচ্ছে 900 গ্রাম। তাহলে আলটিমেট সে কি করছে, দুদিক থেকেই লাভ করছে। দুদিক থেকেই সে যখন লাভ করছে, তাহলে টোটাল পার্সেন্টেজ অফ ডিসকাউন্ট, পার্সেন্টেজ অফ প্রফিট কত হচ্ছে, দোকানদার কত কি পরিমাণ তাকে ঠকাচ্ছে, কি পরিমাণ তার কাছ থেকে লাভ করছে, এটাই হচ্ছে আমার শপকিপারের কনসেপ্ট, যেটা আমরা এখন শিখলাম। এরপরে আমরা এই কনসেপ্টে অঙ্ক যখন করব তখন আমাদের সম্পূর্ণরূপে কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। আর এই যে ওয়েট যেটা আছে, এই ওয়েট থেকে আমরা কোনো সময় প্রফিট বা লস বের করতে পারবো না। আগে ওয়েটটাকে আমার প্রাইসে কনভার্ট করে নিতে হবে, তারপরে আমরা প্রফিট বা লস বের করতে পারবো। তাহলে এখান থেকে আমরা ওয়েটটাকে প্রফিটে কি করে, এই প্রাইসে কি করে কনভার্ট করব, আমরা ওয়েট ইনটু প্রাইস ইকুয়ালস টু কি জানি,
টোটাল খরচ, টোটাল খরচ বা টোটাল এক্সপেন্ডিচার। তাহলে এখান থেকে ওয়েট যদি আমার বেড়ে যায়, যদি আমি ওজনে বেশি নিই তাহলে আমার দাম কি করতে হবে, কমাতে হবে। আর যদি দাম বাড়িয়ে দিই তাহলে আমার কি ওজন কি করতে হবে, কমাতে হবে। এখান থেকে আমরা একটা জিনিস কি দেখতে পাচ্ছি, ওয়েট ইনভার্সলি প্রপোর্শনাল টু প্রাইস। কনসেপ্টটা আমরা বুঝতে পারলাম ভালো করে। ওয়েট ইনভার্সলি প্রপোর্শনাল টু আমার প্রাইস, এটাই হচ্ছে আমার মেইন কনসেপ্ট। এখান থেকে আমাকে ওয়েট থেকে প্রাইসে কনভার্ট করে নিতে হবে, ওয়েট ইনভার্সলি প্রপোর্শনাল টু প্রাইস। তাহলে আমরা কিছু অঙ্ক দেখে নিই, যার ফলে আমাদের সম্পূর্ণ কনসেপ্টগুলো ক্লিয়ার হয়ে যাবে। আমাদের মেইন জিনিস হচ্ছে এটাই, ওয়েট ইনভার্সলি প্রপোর্শনাল টু প্রাইস। তাহলে আমরা একটা অঙ্ক দেখে নিই, যার ফলে আমাদের কনসেপ্টটি সম্পূর্ণরূপে ক্লিয়ার হয়ে যাবে। একজন অসৎ ব্যবসায়ী ক্রয় মূল্যে বিক্রি করে, কিন্তু 20% ওয়েট কম দেয়, তাহলে তাহলে তার লাভ কত? এখানে আমার অঙ্কটি কি বলেছে, অসৎ ব্যবসায়ী ক্রয় মূল্যে বিক্রি করছে কিন্তু 20% ওজনে কম দিচ্ছে, তার লাভ কত? তাহলে ওজন কত পার্সেন্ট কম দিচ্ছে, ওজন দিচ্ছে 20% কম। 20% মানে আমরা কি জানি 1/5। তাহলে তার ওজন দেওয়ার কথা ছিল 5, দিচ্ছে কত, 1 কম। তাহলে ওজন দেওয়ার কথা ছিল 5, দিচ্ছে 1 কম মানে 4 দিচ্ছে। তাহলে দামের রেশিও কি হচ্ছে, দামের রেশিও হচ্ছে 4 আর 5। কারণ আমরা জানি ওয়েট ইনভার্সলি প্রপোর্শনাল টু প্রাইস, তার মানে এখানে 5 ছিল 4 হলো, তাহলে এখানে প্রাইসের ক্ষেত্রে কি হবে, 4 ছিল 5 হবে। তাহলে এটা হচ্ছে কি পাচ্ছি আমরা, এটা সিপি, এটা কি পাচ্ছি, এসপি। তাহলে আমার লাভ কি হচ্ছে, লাভ হচ্ছে কত টাকা, এক রেশিও কার সাপেক্ষে হচ্ছে, ক্রয় মূল্যের সাপেক্ষে। অর্থাৎ 1/4 ইনটু 100 ইকুয়ালস টু কত, 25%। এটাই হচ্ছে আমার লাভ। লাভ কত হচ্ছে, 25%। খুবই সহজে আমরা করে নিতে পারলাম অঙ্কটি। এরপরে আমরা আরো দুই একটি অঙ্ক দেখে নেব, যার ফলে আমাদের সম্পূর্ণরূপে কনসেপ্টটি ক্লিয়ার হয়ে যাবে। পরবর্তী অঙ্কটি আছে, এক অসৎ ব্যবসায়ী ক্রয় মূল্যে একটি বস্তু বিক্রি করে, সিপিতে একটি বস্তু বিক্রি করে, কিন্তু 11.11% ওজনে কম দেয়, তবে তার লাভ এর হার কত? এখানে কি বলেছে, এক অসৎ ব্যবসায়ী ক্রয় মূল্যে একটি বস্তু বিক্রি করে কিন্তু 11.11% ওজন কম দেয়, তবে তার লাভের হার কত? এখানে আমরা কি জানি, 11.11%, এটা মানে কি জানি, এটা মানে আমরা জানি হচ্ছে 1/9। এটা কি করছে, ওজনে কম দিচ্ছে, দেওয়ার কথা ছিল কত, 9, এটা দেওয়ার কথা ছিল, কম দিচ্ছে কত, এই 1 কম দিচ্ছে। অতএব দেওয়ার কথা ছিল 9, দিচ্ছে কত, 8। এটা হচ্ছে ওয়েটের রেশিও আমরা পেয়ে গেলাম। ওয়েটের রেশিও যদি 9 আর 8 হয়, তাহলে প্রাইসের রেশিও কত হবে,
প্রাইসের রেশিও হবে 8 আর 9, এটা হবে সিপি, এটা হবে এসপি। তাহলে এখানে আমার লাভ কত হচ্ছে? 1 1 রেশিও লাভ হচ্ছে কার সাপেক্ষে? সিপি এর সাপেক্ষে। সিপি হচ্ছে 8, 1/8 ইনটু 100, কত হচ্ছে তাহলে? 12.5%। তাহলে আমরা খুব সহজে বের করে নিতে পারলাম শুধুমাত্র কনসেপ্টের সাহায্যে। আগের যে অঙ্কগুলো আমরা করে নিয়েছি সেম কনসেপ্টে আমরা এই অঙ্কটিও করতে পারলাম, শুধুমাত্র বিগত কনসেপ্টকে কাজে লাগিয়ে। একদম ইজি অঙ্ক। এরপরে আমরা আরো দু একটি অঙ্ক দেখে নিই, যার ফলে আমাদের সম্পূর্ণ কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। পরের অঙ্কটি আছে এক অসৎ ব্যবসায়ী ক্রয় মূল্যে বিক্রি করে কিন্তু 1 কিলোগ্রামের জায়গায় 900 গ্রাম দেয়। অসৎ ব্যবসায়ী সিপিতেই বিক্রি করে, কিন্তু 1 কিলোগ্রামের জায়গায় 900 গ্রাম দেয়, তবে প্রফিট কত? তাহলে এখানে কি বলেছে? ওয়েট কি ছিল? আমরা কি দেখতে পেয়েছিলাম আগে? দেওয়ার কথা ছিল কত? 1 কিলোগ্রাম, মানে হচ্ছে 1000 গ্রাম, আর দিচ্ছে কত? 900 গ্রাম। এখান থেকে রেশিওতে বের করলে কত হচ্ছে? 10, 9। তাহলে আমরা ওয়েট দিয়ে আমরা কখনো লাভ লস বের করতে পারি না। তাহলে প্রাইসের রেশিও কত হবে? 9, 10। এটা হবে সিপি, এটা হবে এসপি। ডিফারেন্স কত হচ্ছে? 1 কার সাপেক্ষে হচ্ছে? 9 এর সাপেক্ষে ইনটু 100, অতএব 11.11% সে প্রফিট করছে। খুবই সহজে আমরা বের করে নিতে পারবো অঙ্কগুলো। সিম্পল অঙ্ক, ডিসঅনেস্ট সেলার, সাকসেসিভ ডিসকাউন্ট দিয়ে যত অঙ্ক আছে খুবই সহজ অঙ্ক। আমরা যে কোনো ধরনের অঙ্ক প্রফিট লস থেকে করতে পারবো। এবার এই প্রফিট লসের আমরা আজকে সম্পূর্ণ কনসেপ্ট কমপ্লিট করলাম। পরবর্তী ভিডিওতে আমরা দেখব প্রফিট লসের প্রত্যেকটা কনসেপ্ট থেকে কিছু কিছু অঙ্ক। তারপরে আমরা করব সিম্পল ইন্টারেস্ট বা সরল সুদ। আজকের ভিডিওতে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।